আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি ভালোই আছেন। আজ আমি আপনাদের 27 ঘন্টায় কোরআন শিখুন এর চতুর্থ ঘন্টা নিয়ে আলোচনা করব। এর আগের গুলো আলোচনা করেছি, সেগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, চাইলে দেখে নিতে পারেন। তো আমরা চলে যাব 27 ঘন্টায় কোরআন শিখুন এই অ্যাপসের ভিতরে। যাওয়ার পরে আমরা ক্লিক করব 27 ঘন্টায় কোরআন পড়তে শিখি এর উপরে। তো চতুর্থ ঘন্টায় রয়েছে জের, জবর, পেশ, তানবিন এবং এক আলিফ মদের হরফ। এর উপরে ক্লিক করার পরে আমরা জবর বলি ওই চিহ্নকে যেটা হরফের উপরে থাকে একটা দাগ, যেমন বাংলা হরফে রেপ চিহ্ন আছে সেরকম। তো তার উচ্চারণ হবে আকারের সমান। এবং জের হচ্ছে হরফের নিচে থাকে, যার উচ্চারণ হবে রসিকারের সমান। এবং পেশ হচ্ছে গোল চিহ্ন মতো দেখতে, হরফের উপরে থাকে, তখন তার উচ্চারণ হবে রস্যকারের মতো। তো আমরা সেগুলো উচ্চারণ করে দেখি। আলিফ জবর আ, अलिफ जबर आ, बा जबर बा, ता जबर ता, सा जबर सा। এবার জের উচ্চারণ করে দেখি। अलिफ जेर ई, बा जेर बी, ती, सा जेर सी। এখন পেশ উচ্চারণ করব। अलिफ पेश उ, बा पेश बू, ता पेश तू, सा पेश सू। তো কিছু কিছু হরফ আছে যার উপরে জবর থাকলে তার উচ্চারণ আকার হয় না। তো সেগুলো আমরা প্রথমে দেখব। এখানে আছে খ জবর খ, खा जबर खा, रा जबर रा, صاد जबर صا, ضاد जबर ضا, طا जबर طا, ظا जबर ظا, قاف जबर قا, غين जबर غا। ওয়া উ এরপরে আমরা উচ্চারণ করব যে জবর থাকলে কেমন, জের থাকলে কেমন, পেশ থাকলে কেমন সেটা। ই উ নিচে জিম আছে, জিমটা উচ্চারণ করে দেখব। যা জি জু। এভাবে সবগুলো উচ্চারণ আমরা করতে পারবো ইনশাল্লাহ। এখন আছেন তানবিন। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। আগে আমরা এক জবর এক জের এক পেশ শিখছি, এখন দুই জবর দুই জের দুই পেশ, অর্থাৎ তানবিনের উচ্চারণ কেমন হয় সেটা দেখব। যেমন বা দুই জবর বান, বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন। এখন নিচে আমরা সার উচ্চারণ করব। সান সিন সুন। এভাবে আমরা বাকিগুলো উচ্চারণ করতে পারবো ইনশাল্লাহ। এরপর আছেন মাদ। মাদ অর্থ টেনে পড়া। এক আলিফ, তিন আলিফ এবং চার আলিফ টেনে পড়তে হয় কিছু কিছু জায়গায়। যেমন জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে তাহলে এক আলিফ টেনে পড়তে হয়। যেমন বা আলিফ জবর বা। বা আলিফ জবর বা। আর জেরের বাম পাশে যদি যজমওয়ালা ইয়া থাকে, আর যজম বলা হয় অক্ষরের উপরে যে তীর চিহ্নের মতো দেখছেন তাকে যজম বলে। যেমন বা ইয়াজের বি। বা ইয়া জের বি। পেশের বাম পাশে যজমওয়ালা ওয়াও থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। বা ওয়াও পেশ বু। হরফের উপরে খাড়া জবর থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। বা খারা জবর বা। হরফের নিচে খাড়া জের থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। বা খারা জের বি। হরফের উপরে উল্টা পেশ থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। বা উল্টা পেশ বু। লিনের হরফের বামের হরফে থামতে হলে যেভাবে পড়তে হয়। খাউফ। লিনের হরফের বামের হরফে থামতে হলে যেভাবে পড়তে হয়। বাইত। তো এইভাবে আমরা মদের হরফ পড়তে পারবো ইনশাল্লাহ। তো আমরা এখান থেকে শিখে পড়বো। যেমন উচ্চারণ আমরা এখানে এগুলো করি। ওয়া উই উ। নিচে আ আ ই উ। তো এইভাবে আমরা সবগুলো শিখবো ইনশাল্লাহ। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি
আপনাদের ভিডিওটি ভালো লাগছে। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার সেটা আপনাদের ইচ্ছা। তবে আপনাদের কাছে একটা অনুরোধ, অবশ্যই আপনারা কোরআন শিখুন, নিয়মিত কোরআন পড়ুন। আল্লাহ হাফেজ।